দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, বসুন্ধরা আবাসিক এলাকার আরেকটি প্রান্ত থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগে বসুন্ধরার আবাসিক এলাকার আগের যেই জায়গাগুলো দেখিয়েছি ঠিক তার আরেকটি পাশ, 300 ফিটের এই পাশ থেকে বসুন্ধরা আবাসিক এলাকাটা দেখতে কেমন, সো আপনাদেরকে দেখাবো। দেখুন, পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। আচ্ছা, আমার স্ট্যান্ড কি তোলা নাকি? তুলে দাও এদিক দিয়ে। দর্শক, এই যে আমরা একটু ভেতরের রাস্তায় ঢুকবো, অপেক্ষা করছি। আসলে অনেক কাজ এখানে চলমান। এই যে এই পাশে এই বিল্ডিংটার কাজ হচ্ছে। দেখুন, শান্ত প্রকৃতি, সাইকেল চালিয়ে ঘোরার মতো একটি জায়গা। আমিও এই যে সাইকেলেই আছি। দেখুন, এই যে আমার সাইকেল। তো সাইকেল চালিয়ে বিকেলের দিকে ঘুরতে যে কি মজা লাগে তা আসলে না ঘুরলে বলে বোঝানো কঠিন। আপনারাও বেরিয়ে পড়বেন যখন সময় পাবেন সাইকেল নিয়ে। দেখুন পাশের বিল্ডিংগুলো, ঢাকা শহরের এই বিল্ডিংগুলো বেশ সুন্দর। আসলে আবাসিক এলাকা, পরিকল্পিত নগরী তো, যার জন্য এখানে সুন্দর পরিবেশ। আগের যে ব্লগটিতে আমি আপনাদের বসুন্ধরা নতুন বাজার পার্টটি দেখিয়েছিলাম, সেখানে এখন অবধি আসলে বিল্ডিং হয়ে ওঠেনি। আর এই এলাকাটি 300 ফিটের এলাকায় পুরাতন, যার দরুন এখানে অনেক বিল্ডিং হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই বিল্ডিংগুলো চমৎকার সুন্দর। এই পাশের বিল্ডিংগুলো, সবগুলো বিল্ডিং একটা প্যাটার্নে তৈরি হয়েছে। খুব বেশি, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাচ্ছি। তুমি জোরে চালাও, আমিও তোমার সাথে সাথে চালাই যাচ্ছি। আমরা এই যে কৃষ্ণচূড়া দেখছি। আমরা নাফি যেই জায়গায় জব করে ঠিক তার কোম্পানির একটা প্রজেক্ট এই এলাকায় আছে। সো ওইটার দিকে যাচ্ছি, আগাচ্ছি, সাথে আপনাদেরকে দেখাচ্ছি। এই এলাকায় বিদেশিরাও থাকে। এই যে রাস্তাগুলো, সত্যি কথা বলতে সাইকেল চালানোর জন্য খুবই সুন্দর। যদিও এগুলো সাইকেলের জন্য না, তারপর সাইকেল চালানোর জন্য খুবই সুন্দর রাস্তা। ভিতরের দিকেই ওকে। দেখুন, এই রাস্তাটি এখনো প্রপারলি হয়ে ওঠে নাই, যার জন্য রাস্তাটি ওরকম ভালো না। কাঁচা রাস্তা, আসলে এখন অবধি ডেভেলপ না। এই যে সবাই, আহারে গরমে তাদের অবস্থা একদমই খারাপ, পানি খাচ্ছে। হ্যালো, কি খবর? কি খবর তোমাদের? দর্শক দেখুন, পরিবেশটা কত শান্ত, একদম কোলাহল নেই, মনোরম পরিবেশ। নাফি, রাস্তা কি পার হবো? এটাও ওকে। দেখুন, রাস্তা পার হয়ে যাচ্ছে। এটাও একটা সুন্দর এলাকা। দেখুন, রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরা, গুলশান সোসাইটি, বাড়িধারা বা এই ধরনের এলাকাগুলো এত পরিকল্পিত, এত সুন্দর। এই যে সবাই খেলাধুলা করছে ফুটবল। ঢাকায় ফাঁকা জায়গা নেই, যতটুকু জায়গা আছে মানুষ চেষ্টা করে একটু খেলাধুলা করার। খেলার জায়গা নিয়ে একটা কথা মনে পড়লো। খেলার জায়গা যদি আসলে ঢাকা শহরে থাকতো, তাহলে ঢাকার মানুষের আসলে ফোন বা গেমিংয়ের যে একটা অ্যাডিকশন, সো ওইটা মনে হয় থাকতো না। আমার মনে হয় যে মানুষ খেলতো। খেলাধুলা পরিবেশটাকে সুন্দর করে। আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম, এখনও যে খুব বড় হয়ে গেছি তা না, তবে 14-15 বছর বয়সে গ্রামে থাকতাম, তো তখন সময় পেলেই খেলাধুলা করতাম। সেই পরিবেশটুকু কিন্তু এখন আর নাই। এই যে মসজিদ, এটা একটা মসজিদ। এখানকার এগুলো ম্যাক্সিমামই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এটা কি তোমার প্রজেক্ট?
সো এই যে নাফির প্রজেক্ট, যদিও আমি আসলে ঢুকবো না এর ভিতরে। আঙ্কেল আমি সামনেই আছি, কারণ হ্যাঁ আমি 1 মিনিটে ঘুরে আসতেছি এই এলাকা থেকে। একটু দর্শকদের দেখাই। দর্শক এই হচ্ছে সুন্দর প্রকৃতি পরিবেশ। সো দর্শক এই বসুন্ধরা এই এলাকায় আমি আমার সেকেন্ড ব্লগ, তবে এটাই মনে হয় শেষ ব্লগ। বসুন্ধরার পরে আমি ঢাকার অন্যান্য আবাসিক এলাকা থেকে শুরু করে সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার আজকে সফর সঙ্গী নাফিকে একটু দেখুন। আসো নাফি আসো, আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে দাও, দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা অন্যদিন বলবে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সোহান স্টোরি বোর্ডের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ব্লগে।